প্রসঙ্গ যখন মুখে রুচি নেই তাহলে তো রুচি ফেরানোর জন্য কিছু একটা ট্রাই করতেই হবে। তো ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। বেশ কয়েকদিন যাবৎ ভাজা পোড়া ভুনা, তারপরে হচ্ছে মাংস ভুনা, মাছ ভুনা এগুলো খেতে খেতে একদমই আর ভালো লাগছে না। আজকের সেহরি খাওয়ার জন্য একটা বেগুন এভাবে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর আগে কিন্তু ভাতের মধ্যে দিয়ে ভর্তা খেত, আর ওইটা কিন্তু একটু আলাদা টেস্ট পাওয়া যায়। তো ভাতের মধ্যে দিয়ে আমি বেগুনটাকে একদমই সেদ্ধ করে নিয়েছি, আর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, তারপরে হচ্ছে মরিচ, কাঁচামরিচ ভেজে নিয়েছি। তারপর খুব বেশি সরিষার তেল দিয়ে এই ভর্তাটা বানিয়ে ফেলবো। সত্যি বললাম, এই ভর্তাটা খেতে এত বেশি মজা, ভাতের মধ্যে দিলে কেন জানি খুব বেশি মজা হয়। শেষ রাতে কিন্তু দেখা যাচ্ছে ভারী খাবারগুলো একদমই ভালো লাগে না, এরকম হালকা হালকা খাবারগুলোই বেশি ভালো লাগে। তো আমি ভর্তাটা করে নিয়েছি, আর এদিক দিয়ে একটা ইলিশ মাছ বের করে নিয়েছিলাম। ওটাকে খুব ভালো করে মশলা দিয়ে মেখে মেখে নিয়েছি, তারপরে এটাকে ভাজতে দিয়ে দিয়েছি। তো ইফতারি খাওয়ার পরে দেখা যাচ্ছে যে আর কোনো কিছু তো খেতে ইচ্ছা করে না। তো ইফতারি খাওয়ার পরে মোটামুটি আর কোনো কিছু খেতে ইচ্ছা করে না, তারপর সেহরিতে যা খাওয়া হয়। তো যাই হোক, আমি মাছটাকে ওইভাবে করে ভেজে নিলাম, আর দুইটা ডিমও আলাদা করে সেদ্ধ করে রেখেছিলাম, দেন ওটাকেও এর মধ্যে করে ভেজে নিলাম। তো আমি মাছটাকেও এভাবে করে ভেজে নিলাম, আর এটাকে দেখা যাচ্ছে যে বাবুর আব্বু হয়তো বা মাছ ভাজা তারপরে হচ্ছে ভর্তা দিয়ে খাবে, কিন্তু আমি অলরেডি বসে পড়েছি ভর্তা দিয়ে। আমার কাছে বেগুন ভর্তার মানে স্মেলটা এত ভালো লেগেছে, আমার কাছে মনে হয়েছে কিসের মাছ ভাজা কিসের ডিম, আমি এটা দিয়েই সব ভাত খেয়ে ফেলবো। আগে যখন গ্রামে থাকতাম ছোটবেলায় কিন্তু মা ভাতের মধ্যে এইভাবে বেগুন দিয়ে ভর্তা করে দিত, সেটার একটা আলাদা টেস্ট ছিল। তবে আজকে মনে হচ্ছে সেই রিয়েল টেস্টটা পেলাম। তো যাই হোক, আমি ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আপনাদের কি অবস্থা, রোজা কেমন চলছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আর রিকোয়েস্ট থাকবে এইভাবে যদি ভাতের মধ্যে বেগুন দিয়ে একবার ভর্তা করে খান। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।